হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় বন্ধুরা, এমন হলে কেমন হয় যে আপনি ফেসবুক মেসেঞ্জারে অনলাইনে থাকবেন, কিন্তু আপনার বন্ধুবান্ধব সবাই মনে করবে আপনি অফলাইনে আছেন, আর আপনি সবাইকে অনলাইনে দেখতে পারবেন, আপনাকে সবাই দেখবে আপনি অফলাইনে আছেন। তো এইভাবে করে কিন্তু আপনি সারা দিন ফেসবুক মেসেঞ্জার চালাতে পারবেন, ইউজ করতে পারবেন, আপনার কোনো সমস্যা হবে না। সবাই মনে করবে যে আপনি অ্যাক্টিভে নাই, অফলাইনে আছেন। আর এই প্রসেসটাই আজকে আমি আমার এই ভিডিওতে সম্পূর্ণভাবে কিভাবে করতে হয় আপনাদেরকে দেখাবো। তার আগে আপনাকে স্বাগতম জানাই TAS ড্রিম টিভির পক্ষ থেকে। প্রিয় বন্ধুরা, আপনাদের কাছে রিকোয়েস্ট, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার এই ছোট চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন। তো প্রিয় বন্ধুরা, চলুন আমরা মূল ভিডিওতে চলে যাই। এখন কথা হচ্ছে, এই সিস্টেমটা করতে হলে আপনার ফোনে দুইটা ফেসবুক অ্যাপস থাকতে হবে। আমি জানি না আপনি কোন অ্যাপসটা এখন ব্যবহার করতেছেন। আপনাদের ফোনে দুটোটা অ্যাপস থাকতে হবে, অর্থাৎ ফেসবুক থাকতে হবে এবং ফেসবুক লাইট থাকতে হবে। যদি আপনার কাছে ফেসবুক অ্যাপস একটা থাকে তাহলে আপনারা অবশ্যই প্লে স্টোরে গিয়ে ফেসবুক লাইট ইনস্টল করবেন এবং ওপেন করে আপনার ফেসবুক আইডিটা লগ ইন করে নেবেন। অর্থাৎ দোনো ফেসবুক অ্যাপসে আপনার ফেসবুক আইডিটা লগ ইন থাকতে হবে। তো যেহেতু আমার ফেসবুক আইডিটা দোনোটা অ্যাপসে লগ ইন আছে, তো এখন আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি আপনাদেরকে কি করতে হবে। তো এখানে আপনাদের কাজ হচ্ছে, আপনাদের ফোনের সর্বপ্রথম যে অ্যাপসের মধ্যে আপনার আইডিটা লগ ইন ছিল ওই অ্যাপসে আপনাদেরকে যেতে হবে। তারপর এখানে এসে ডান দিকে দেখতে পারবেন একটা প্রোফাইল চিহ্ন, এখানে আপনাদেরকে ক্লিক করতে হবে। তো আমি এখানে ক্লিক করলাম। এখানে এসে আপনারা চলে যাবেন সেটিংস অপশনে। তো আমি চলে গেলাম। এখান থেকে আপনারা নিচের দিকে স্ক্রল করলে একটা অপশন পাবেন, সেটা হচ্ছে অ্যাক্টিভ স্ট্যাটাস। তো এখানে ক্লিক করবেন। এখান থেকে আপনারা দেখতে পারবেন শো হোয়েন ইউর অ্যাক্টিভ, এই অপশনটা আপনারা অফ করে দিবেন। তো আমি টার্ন অফ করে দিলাম। তারপর এখান থেকে আপনারা বেরিয়ে চলে আসবেন। আসার পর আপনাদের আসল ফেসবুকের মেসেঞ্জারে চলে যাবেন। এখানে এসে, তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এখানে আপনাদের ফ্রেন্ডদেরকে অ্যাক্টিভ দেখাচ্ছে, সবুজ বাতি জ্বলতেছে, তাদেরকে কিন্তু অ্যাক্টিভ দেখাচ্ছে। আচ্ছা যাই হোক, এখন আপনাদের এখানে কাজ হচ্ছে, ওপরে 3 ডট মেনু আছে, এখানে ক্লিক করতে হবে। আমি 3 ডট মেনুর মধ্যে ক্লিক করলাম। তারপর সেটিংসে চলে যাবেন। এখানে আপনারা একটা অপশন পাবেন, সেটা হচ্ছে অ্যাক্টিভ স্ট্যাটাস, এই অপশনে ক্লিক করতে হবে। আবার দেখতে পাচ্ছেন শো হোয়েন ইউর অ্যাক্টিভ, এই অপশনটা আপনাদেরকে অফ করতে হবে। আর এখানে বলছে ফর 1 হাওয়ার, ফর 8 হাওয়ার্স, মানে বলতেছে আপনি কত ঘন্টার জন্য অফ করবেন। তো আমাদের কোনো নির্দিষ্ট কোনো সীমা নেই, আনটিল, যার জন্য আমরা এখানে আনটিল আই চেঞ্জ ইট এতটুকু রেখে তারপর আমরা এখানে ক্লিক করে দেব। তো প্রিয় বন্ধুরা, আমাদের মোটামুটি কাজ শেষ। তো এখান থেকে আমরা বেরিয়ে চলে আসব। আসার পর আমরা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু যেই অ্যাক্টিভ ফ্রেন্ডগুলো আমাদেরকে দেখিয়েছিল, এখন কিন্তু তাদেরকে আনঅ্যাক্টিভ দেখা যাচ্ছে, অর্থাৎ তাদেরকে অফলাইন দেখা যাচ্ছে। তো তাদেরকে অনলাইনে দেখতে হলে আপনাকে চলে যেতে হবে ফেসবুক লাইটে, আপনারা যে অ্যাপসটা ইনস্টল করেছিলেন প্লে স্টোর থেকে। তো এখানে আসার পর আপনারা এখানে দেখতে পারবেন উপরে মেসেঞ্জার একটা অপশন আছে, সেখানে আপনাদেরকে ক্লিক করতে হবে। তো আমি মেসেঞ্জার অপশনে ক্লিক করলাম। এখানে আপনারা দেখতে পাচ্ছেন আপনার সব ফ্রেন্ডগুলোকে অ্যাক্টিভ দেখা যাচ্ছে, সবাইকে, যারা যারা অ্যাক্টিভে আছে সবাইকে অ্যাক্টিভ দেখাচ্ছে। আর আপনার সব বন্ধুবান্ধব আপনাকে দেখতেছে আপনি অফলাইনে চলে গেছেন, আপনাকে আনঅ্যাক্টিভ দেখা যাচ্ছে। আর এইভাবে করে আপনি ফেসবুক লাইট থেকে মেসেঞ্জার, এই মেসেঞ্জার থেকে আপনি সবার সাথে, যার সাথে কথা বলতে চান তার সাথেই শুধু কথা বলতে পারেন। আর ফেসবুকে গিয়েও ফেসবুক ইউজ করতে পারেন, কোনো সমস্যা নাই, আপনাকে কেউ দেখতে পারবে না যে আপনি অ্যাক্টিভে আছেন। যাই হোক বন্ধুরা, এই ভিডিও দেখে যদি আপনি উপকৃত হন, আপনার সমস্যার সমাধান করতে পারেন, তাহলে অবশ্যই আমার এই ছোট চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। এই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।